লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 796 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার তার বিরুদ্ধে এইটা আমি একটু আবার বলতে চাই, একটু এখানে হবে, একটু এডিট হবে এই অংশটুকু। না, দুটা এখানে একটু আছে, এখানে দুটো অংশ আছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 796 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফারজানা পারভিন, পরিচালক এস আলম গ্রুপ এবং সাবেক পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 743 কোটি টাকারও বেশি মূল্যের 743 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেনারেল ম্যানেজার, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি, রূপাতলী, বরিশাল এবং জনাব আসাদুজ্জামান ভূঁইয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার, নবীনগর জোনাল অফিস, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জনাব সামিউল কবির, ডিজিএম কারিগরি, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মানিকগঞ্জ, জনাব বিপাশা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, কারিগরি, সদর দপ্তর, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং জনাব রাজন কুমার দাস, সহকারী জেনারেল ম্যানেজার, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সিগঞ্জের স্থাবর অস্থাবর সম্পদের সঠিকতা নিরূপণের জন্য তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার সবিতা মল্লিক, স্বামী গণেশচন্দ্র মল্লিক, কর কমিশনার, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল, ঢাকা কর্তৃক পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমরা এটা কিন্তু আমরা আপনাদেরকে ডিটেলস দিয়েছি। ওকে, অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এবং জনাব ফারজানা পারভিন, পরিচালক এস আলম গ্রুপ এবং সাবেক পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, তাদের দুজনের বিরুদ্ধে প্রায় 1500 কোটি টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ।